দিন দুয়েক ধরেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং অভিনেতা রিজু বিশ্বাস এক সময়ের জনপ্রিয় ধারাবাহিক বউ কথা কয়ের সুবাদে টেলিদর্শকদের অন্তর্মহলে প্রিয় অভিনেতা হয়ে উঠেছিলেন নিখিল। আর সেই অভিনেতাই কিনা এখন নেট বাসিন্দাদের চক্ষুশূল। কেন? এর নেপথ্যে রয়েছেন জনৈক এক উঠতি মডেল। তার সঙ্গে রিজুর ব্যক্তিগত কথোপকথনের স্ক্রিনশট শেয়ার করে ওই মডেল ভার্চুয়াল হেনস্থার অভিযোগ তুলেছেন। সেখান থেকেই যাবতীয় বিতর্কের সূত্রপাত। তারপর থেকেই রিজু বিশ্বাসের বিরুদ্ধে অনেক মহিলা এই একই অভিযোগ তুলেছেন। এমনকি প্রমাণ হিসেবে অভিনেতার সঙ্গে চ্যাটের স্ক্রিনশটও শেয়ার করেছেন তারা, যেগুলোর প্রত্যেকটিতেই শাড়ি পরে ভালো লাগছে, বাই দ্য ওয়ে ইউ লুক গুড ইন শাড়ি মন্তব্যটি রয়েছে। আর তারপর থেকেই রিজুকে নিয়ে নেট পাড়ায় ট্রোল মিমের অন্ত নেই, এমনকি কটাক্ষের মুখেও পড়তে হচ্ছে তাঁকে। ইতিমধ্যে অভিযোগকারিনীর বিরুদ্ধে পাল্টা আইনি পদক্ষেপ করেছেন অভিনেতা। তবে নেট পাড়ার রোষালনে পড়ে এবার পরিস্থিতি বেগতিক দেখে ড্যামেজ কন্ট্রোল করতে মাঠে নামলেন রিজু। অভিনেতা সাফ কথা, শাড়িতে ভালো লাগছে বলা কি অন্যায়? আমি অনেককেই এভাবে প্রশংসা করেছি, কেন ফেসবুকে একজন অন্যজনকে মেসেজ করতে পারবে না? রিজুর সংযোজন, মেসেজ করে আমি কোনো ভুল করিনি, কেউ দেখাতে পারবেন আমি কোনো অশালীন প্রস্তাব দিয়েছি? দুদিন আগে আমার মাকেও একইভাবে প্রশংসা করেছি। অভিনেতা জানালেন, অনেকেই তাকে প্রোফাইল হ্যাক হয়েছে বলা নিদান দিয়েছিলেন, কিন্তু তিনি মিথ্যে বলতে পছন্দ করেন না বলেই এক্ষেত্রেও সেটা করেননি। রিজু জানিয়েছেন তার মা ক্যান্সার আক্রান্ত, হাতে 7 মাস কাজ নেই, আর্থিক অনটনের মধ্যে দিয়ে যাচ্ছেন, তাই যত দ্রুত সম্ভব তিনি কাজে ফিরতে চান। এর মাঝে এ হেন অশালীন মন্তব্য, ট্রোলিং তাকে মানসিক পীড়া দিচ্ছে। সত্যি তো, একজন মানুষ যদি অন্য একজন মানুষকে প্রশংসা করেন তা কি অন্যায়, অপরাধ? একদমই নয়।